প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা এডুকেশনে অনার্স নিয়েছো, এডুকেশনে তোমাদের অনার্স পেপার রয়েছে, এবং যারা জেনারেল পেপারে এডুকেশন তোমাদের রয়েছে থার্ড সেমিস্টারে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এডুকেশনের যে ডিএসসি 3 যে পেপারটি রয়েছে এবং এমডিসি 3, ডিএসসিসি 3 এবং এমডিসি 3, এই পেপার তোমাদের সিলেবাস কিন্তু এক, তোমাদের কোশ্চেন শুধু আলাদা হবে, বাকি সমস্ত কিছু সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন সমস্ত এক থাকবে। তো এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের অলরেডি প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবে, তোমরা পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের নোটস কিভাবে তোমাদের তৈরি হয়, নোটস কিভাবে লিখলে তোমরা 100% নাম্বার তুলতে পারবে, কমন পাবে এবং মনে রাখতে পারবে, সেরকমই কোয়ালিটির নোটস আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের প্রশ্নটি কি? প্রথম প্রশ্ন আমি সাজেশানে দিয়েছি, সেই প্রশ্নের উত্তরটি আলোচনা করব। যে নির্দেশনা বলতে কি বোঝো, নির্দেশনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তো দেখে নিই আমরা, চলো। নির্দেশনা, গাইডেন্স, হলো একটি প্রক্রিয়া যা শিক্ষার্থী বা ব্যক্তিকে তার সমস্যা সমাধানে সহায়তা করে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে এবং ব্যক্তিগত, শিক্ষাগত, সামাজিক ও কর্মক্ষেত্রে উন্নতির জন্য সহায়তা করে। এটি মূলত শিক্ষার্থীর সমস্যা সমাধান এবং দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে পরিকল্পিত একটি ব্যবস্থা। নির্দেশনা হলো মূলত একটি ধারণা যা প্রতিটি শিক্ষার্থী শিশুকে ব্যক্তি হিসাবে কাম্য ও বাঞ্ছিত পথে বিকশিত হতে শেখায় এবং তার ব্যক্তিগত সংহতি সাধন ও বিকাশ প্রক্রিয়াতে নির্দেশ আহ, নির্দেশ ও পরামর্শ দিয়ে ব্যক্তি, শিক্ষার্থী ও তার সমাজ উভয়েরই মঙ্গল সাধন করে। নির্দেশনা কার্যাবলী, নির্দেশনা একটি গুরুত্বপূর্ণ শিক্ষাদান প্রক্রিয়া যা শিক্ষার্থীদের শিক্ষণকে সহজ, কার্যকর এবং আকর্ষণীয় করতে সহায়তা করে। নির্দেশনার প্রধান কার্যাবলী নিম্নরূপ: উদ্দেশ্য নির্ধারণ, শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ নির্দেশনার প্রধান কার্যাবলী। শিক্ষার্থীকে কী শেখানো হবে এবং শিক্ষার ফলাফল কী হবে তা সঠিকভাবে নির্ধারণ করা হয়। এর ফলে শিক্ষকেরা পরিকল্পনা করতে পারেন কিভাবে শিক্ষার্থীদের শিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। পরিকল্পনা প্রণয়ন, নির্দেশনা কার্যক্রমের মধ্যে পরিকল্পনা তৈরি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পর্যায়ে শিক্ষক পাঠ্যক্রমের বিষয়বস্তুর ভিত্তিতে শিখন পরিকল্পনা তৈরি করেন। এটি সাধারণত পাঠের উদ্দেশ্যে, পাঠ্যবস্তুর নির্বাচন, শিখন কৌশল এবং মূল্যায়নের পদ্ধতি নির্ধারণের মাধ্যমে পরিচালিত হয়। বিষয়বস্তু উপস্থাপন, নির্দেশনার মাধ্যমে শিক্ষকেরা শিক্ষার্থীদের জন্য বিষয়বস্তু উপস্থাপন করেন। এটি শিক্ষার্থীদের নতুন ধারণা, তথ্য এবং জ্ঞান অর্জনে সহায়তা করে। শিক্ষকেরা উপযুক্ত উপস্থাপনা কৌশল ব্যবহার করে বিষয়বস্তুকে সহজ ও আকর্ষণীয় করে তোলেন। শিখন কৌশল প্রয়োগ, শিক্ষার কার্যকারিতা বাড়ানোর জন্য বিভিন্ন শিখন কৌশল ও পদ্ধতি ব্যবহার করা হয়। শিক্ষকেরা শিক্ষার্থীদের শিখন শক্তি, আগ্রহ ও সক্ষমতার ভিত্তিতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে, যেমন বক্তৃতা, গ্রুপ ডিসকাশন, ডেমনস্ট্রেশন ইত্যাদি। এরপর দেখো, আমাদের রয়েছে শিখন পরিবেশ সৃষ্টি। একটি ভালো শিখন পরিবেশ তৈরি করা নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষকেরা এমন একটি পরিবেশ তৈরি করেন যা শিক্ষার্থীদের শিখনের প্রতি আগ্রহী ও উদ্দীপিত করে। এতে শিক্ষার্থীরা সৃজনশীলতা ও কৌতূহল প্রকাশ করতে পারে। উদ্দীপনা প্রদান, নির্দেশনা শিক্ষার্থীদের শিখনে আগ্রহী করতে উদ্দীপক হিসাবে কাজ করে। শিক্ষক বিভিন্ন উদাহরণ, গল্প এবং অনুপ্রেরণামূলক উপাদান ব্যবহার করে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখেন এবং তাদের শিখতে উদ্বুদ্ধ করে। ফিডব্যাক প্রদান, শিক্ষার ধারাবাহিক মূল্যায়ন এবং ফিডব্যাক প্রদান নির্দেশনার একটি অপরিহার্য অংশ। শিক্ষকেরা শিক্ষার্থীদের অগ্রগতির ওপর নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ করেন এবং ফিডব্যাক প্রদান করে তাদের দুর্বলতা এবং শক্তির দিক নির্দেশ করেন। মূল্যায়ন ও মূল্যায়ন বিশ্লেষণ, নির্দেশনার মাধ্যমে শিক্ষকেরা শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা এবং মনোভাব মূল্যায়ন করেন। এটি শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ার সফলতা এবং পাঠ্যের উদ্দেশ্য পূরণের একটি উপায় হিসাবে কাজ করে। উপসংহার, নির্দেশনা শিক্ষকের জন্য শিখন কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনা করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের শেখার পরিবেশ উন্নয়নে ও শেখার ফলাফল উন্নত করতে সহায়তা করে। সঠিক নির্দেশনা প্রদান শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আরও ফলপ্রসূ ও কার্যকর করে তোলে। তো এটি একদম 10 নম্বরে তোমাদের অ্যাকুরেট অ্যান্সার আমি তোমাদের করে দিয়েছি। এখানে তোমরা নোটসগুলো দেখছো একদম সাজানো গোছানো রয়েছে এবং অন্যান্য
আরও যে প্রশ্নগুলো তোমাদের সাজেশন দিয়েছি প্রত্যেকটির অ্যান্সার তোমাদের করা রয়েছে এবং সেগুলো সাজানো গোছানো রয়েছে। যতটুকু দরকার ততটুকু সাজানো থাকে, অতিরিক্ত ডিজাইন নোটসে করা বৃথা ছাড়া আমি কিছু মনে করি না। কারণ উত্তর তোমাদের যেটি লিখে অ্যাকচুয়ালি তোমাদের লিখে প্রেজেন্ট করতে হবে, সেই লেখাটা কতটা অ্যাকুরেট আছে, সেই লেখাটা কীভাবে পড়লে তোমাদের মনে হবে সেটুকু থাকলেই হলো। বাকি সমস্ত যে সাজানো, ঠিক আছে, এর মধ্যে অনেকে অনেক ভ্যারাইটি সব ইয়ে হবে, কিছুই দরকার নেই। কোনো প্রিভিয়াস ইয়ারও ঘাটার দরকার নেই, তোমরা জাস্ট সিলেবাস ফলো করো অ্যান্ড দেন পড়ো। ঠিক আছে, এখন এমন কৌশল হয়ে গেছে, এমন, ঠিক আছে। তো যাই হোক, আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের অবশ্যই আমি আলোচনা করে দেবো। তোমরা ভিডিওগুলো দেখে তোমরা নোট করে তোমরা সেগুলো পড়তে থাকো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।